প্রিয় শিক্ষার্থী, আমরা এখন দেখব সত্যক সারণী থেকে সমীকরণ নির্ণয়। আমরা যদি একটি সমীকরণ দেই, সেই সমীকরণ দেখে দেখে আমরা সত্যক সারণী তৈরি করতে পারি। আর যদি আমাদের প্রশ্নে সত্যক সারণী থাকে সরাসরি, তাহলে তা থেকে আমরা সমীকরণ কিভাবে নির্ণয় করব সেটাই আমরা এখন দেখব। হ্যাঁ, এখানে আমাদের ইনপুটে এ বি দেওয়া আছে আর আউটপুটে মানে দেওয়া আছে একটি মান। তাহলে আউটপুটে মান দেখে আমাদের সত্যক সারণীর সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে আমরা এক্স সমান লিখতে পারি। তোমরা মনে রাখবে কিছু সাইড নোট, সেটা হলো যে সত্যক সারণী থেকে সমীকরণ নির্ণয় করতে গেলে সবসময় আউটপুট থেকে নির্ণয় করতে হয়। সমীকরণ নির্ণয় হয় সবসময় আউটপুট থেকে। আউটপুটের একটা জিনিস বাদ যাবে। কোনগুলো বাদ যাবে? আউটপুটের জিরো গুলো সবসময় বাদ যাবে আর ওয়ান গুলো গণনা হবে। তাহলে আউটপুটে জিরো আছে, এই যে জিরো আছে এটা বাদ, আর নিচে যে জিরো আছে এটাও বাদ যাবে। তাহলে গণনা হবে এই ওয়ানটা। এই ওয়ান বরাবর আমার এর নিচে কি আছে? জিরো, বি এর নিচে কি আছে? ওয়ান। তোমরা আরো একটি বিষয় মনে রাখবা প্রিয় শিক্ষার্থী, যদি মানে কোন সংখ্যার নিচে জিরো থাকে, জিরো মানে কি? সুইচটা অফ, অর্থাৎ জিরো মানে বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে গেছে, সুইচটা অফ। আর ওয়ান মানে হলো বিদ্যুৎ প্রবাহ সচল আছে, সুইচটা ওয়ান। অর্থাৎ আরো সহজভাবে যদি বলতে হয়, জিরো, জিরো মানে হলো আমাদের নট সংকেতটা বোঝাবে। আর ওয়ান, ওয়ান মানে হলো আমাদের সুইচটা ওয়ান, এই সংকেত বোঝাবে। অর্থাৎ জিরো মানে হলো আমাদের বোঝাবে, আরো সহজভাবে বললে, হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, এখানে আমাদের জিরো মানে বোঝাবে অফ, আর ওয়ান মানে বোঝাবে ওয়ান, অর্থাৎ সুইচটা ওয়ান। এই দুইটা বিষয় বোঝাবে। আর যখন সুইচটা অফ বলবে, তখন অবশ্যই সেখানে আমার তার মানে নট চিহ্ন ব্যবহার করতে হবে। যখন সুইচটা বন্ধ দেখাবে তখন আমাদের নট চিহ্ন ব্যবহার করতে হবে। সেটা কেমন? যে চলকের নিচে জিরো থাকবে সেই চলকটা হবে আমাদের নট, আর যার নিচে থাকবে ওয়ান, সেটা নিচে আমাদের ওয়ান হবে না, তার মানে সেটা বিদ্যুৎ প্রবাহ সচল। সেটা কেমন দেখি? এই যে এ আছে, এ আমরা প্রথমে দেখব, এই যে ওয়ান বরাবর এর নিচে কি আছে আর বি এর নিচে কি আছে। এই যে ওয়ান বরাবর আমাদের এর নিচে কি আছে? জিরো। তাহলে আমরা লিখতে পারি এ নট। আর বি এর নিচে কি আছে? ওয়ান। তাহলে আমরা শুধুমাত্র বি লিখতে পারি। এরা যেহেতু পাশাপাশি আছে, এই জন্য আমার চলকটাও পাশাপাশি আছে। আর পাশাপাশি দুটি চলক থাকা মানে হলো গুণ অবস্থায় থাকা। আরেকটা বিষয় মনে রাখবা, যখন আমি সেল পরিবর্তন করি অন্য সেলে যাবো, অর্থাৎ ঘর পরিবর্তন করে আমরা আর একটা ঘরে যাব, তখন অবশ্যই সেখানে আমাদের প্লাস চিহ্ন ব্যবহার করতে হবে। সেল পরিবর্তন হলে সেখানে আমাদের কি হবে? প্লাস চিহ্ন ব্যবহার হবে। এবার পরবর্তী অঙ্কে ওয়ান বরাবর আমাদের এর নিচে কি আছে? ওয়ান বরাবর এর নিচে আছে ওয়ান। তাহলে আমরা লিখতে পারি এ। আর ওয়ান বরাবর আমাদের বির নিচে কি আছে? বির নিচে আছে জিরো। তাহলে আমরা লিখতে পারি এটা বি নট। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, তোমরা আশা করি বুঝতে পেরেছো। আমার যে চলকের নিচে জিরো আছে সেখানে আমরা নট লিখেছি, আর যার নিচে আমাদের ওয়ান আছে সেটা আমরা নট ছাড়া লিখেছি। তাহলে এটার মান হলো এটাই। অর্থাৎ যে আউটপুটের জিরো গুলো বাদ যাবে আর ওয়ান গুলো শুধুমাত্র গণনা করতে হবে। এভাবেই মূলত সত্যক সারণী থেকে সমীকরণ নির্ণয় করতে হয়।